স্বাগতম সবাইকে। আমাদের আজকের টপিক বিজনেস ম্যানেজার হোমে নেভিগেশন। অর্থাৎ আপনি যখন বিজনেস ম্যানেজার হোমে আসবেন তখন কী অপশন পাবেন এবং সেগুলো কীভাবে নেভিগেট করবেন সেটা হচ্ছে এই টপিকে আমরা দেখিয়ে দিব। আপনি যখন business.facebook.com এখানে যখন ক্লিক করবেন, আমরা আগের ভিডিওতে দেখিয়েছি, এরকম হচ্ছে আপনি একটা ড্যাশবোর্ড পাবেন যেখানে আপনি যতগুলো বিজনেস ম্যানেজারের সাথে কানেক্টেড সবগুলো দেখাবে। আপনি যদি প্রথম বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তখন শুধুমাত্র একটা দেখাবে, বা হচ্ছে আপনি যদি অন্য কোনো বিজনেস ম্যানেজার ক্রিয়েট করেন বা অন্য কোনো বিজনেস ম্যানেজারের সাথে অ্যাসোসিয়েট থাকেন তখন এখানে আরও ড্যাশবোর্ডে দেখাবে। সো আমরা এখানে দেখি, যেমন এখানে যদি আমরা ক্লিক করি, সো এটা বেসিক্যালি বিজনেস ম্যানেজার হোমের ড্যাশবোর্ড। প্রথমে যেটা হবে যে অ্যাড অ্যাকাউন্টের পারফরমেন্স দেখা যাবে, অর্থাৎ আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে যদি কোনো অ্যাড অ্যাকাউন্ট কানেক্টেড থাকে তখন অ্যাড অ্যাকাউন্টের এখানে লাস্ট 7 ডেজের যে ডাটাগুলো বা অথবা লাস্ট 14 ডেজের ডাটা, অথবা যদি আপনি কোনো কাস্টম ডাটা রেঞ্জ যদি খুঁজতে চান লাস্ট মান্থ অথবা লাস্ট উইক, যেটা রেঞ্জ দিন না কেন আপনাকে এখানে একটা পারফরমেন্স দেখাবে। সো যেমন আমি যদি লাস্ট 7 ডেজে বদলে যদি আমি লাস্ট মান্থের ডাটা যদি দেখতে চাই, এরকম করে আমি ডাটাটা দেখতে পাবো যে লাস্ট মান্থে কত আমার স্পেন্ড হয়েছে এবং কত রিচ হয়েছে বা কত ইমপ্রেশন হয়েছে আমার এই প্যাভিলিয়ন অ্যাড অ্যাকাউন্ট থেকে, সেটা দেখতে পারবো। এখানে আপনারা চাইলে অন্য কোনো অ্যাড অ্যাকাউন্টও অ্যাড করতে পারি, সেগুলো নিয়ে আমরা পরের লেসনগুলোতে বিস্তারিত জানবো যে কীভাবে নতুন নতুন অ্যাড অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে হয়। এখানে আরেকটা যেটা আবার এখানে আপনি এটা কাস্টমাইজ করতে পারবেন। সো কাস্টমাইজ বেসিক্যালি আপনি যখন কাস্টমাইজে ক্লিক করবেন, আপনার এখানে যদি অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট থাকে, আপনি কোন অ্যাড অ্যাকাউন্টগুলো দেখাতে যাচ্ছেন সেগুলো যদি আপনি সিলেক্ট করেন তখন ওই অ্যাড অ্যাকাউন্টগুলো আপনাকে দেখাবে। সো আপনার যদি এখানে 3টা বা 4টা অ্যাড অ্যাকাউন্ট থাকে, আপনি যেগুলো ক্লিক করবেন সেগুলো ক্লিক করার পর আপনি যদি অ্যাপ্লাই দেন তখন এখানে সেটা দেখাবে। আপনার যদি 5টা অ্যাড অ্যাকাউন্ট থাকে, আপনি কথা দেখা যাচ্ছেন যে এখানে যে যে ভিউটা সেখানে আপনি 3টা দেখা যাচ্ছেন, আপনি এভাবে কাস্টমাইজে গিয়ে 3টার মধ্যে ক্লিক করবেন এবং অ্যাপ্লাই দিলে এখানে শুধুমাত্র 3টা দেখতে পারবেন। এরপর অ্যাড অ্যাকাউন্টের নিচে থাকে পেজ। আপনি একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে আপ টু 30 পেজ পর্যন্ত এখানে শো করাতে পারবেন। সো এখানে আপনি কোনটা শো করাবেন সেটা আপনি এখান থেকে কাস্টমাইজ অপশানে গিয়ে যেটা আপনি সিলেক্ট করবেন সেটা এখানে দেখাবে। কথা আপনার এখানে যদি 30টার বেশি পেজ থাকে তখন আপনি যে 30টা সেট করবেন সেই 30টা এখানে আপনি শো করাতে পারবেন। সো এরপরে যদি এখানে অ্যাপ্লাই দেন ওগুলো এখানে দেখাবে। সো এরপর যদি আপনি কোনো ইন্ডিভিজুয়াল পেজটা যেতে চান, আপনি এখানের উপর ক্লিক করলে ওই পেজটাতে চলে যাবেন, বা গো টু পেজে যদি ক্লিক করেন ওই পেজটাতে চলে গিয়ে ওখান থেকে পারফরমেন্সগুলো দেখতে পারবেন। এখানে একদম করে রিসেন্টলি ইউজ অথবা মোস্ট রিসেন্টলি ইউজ ফর অ্যাডস এভাবে আপনি সর্ট আউটও করতে পারবেন। আপনার যদি অনেকগুলো পেজ থাকে তখন একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে এভাবে ম্যানেজ করা যায়। এরপর দেখেন, আপনি যদি কোনো অ্যাড অ্যাকাউন্টে কোনো রিপোর্ট ক্রিয়েট করতে চান, এখানে ডিরেক্টলি ক্লিক করে অ্যাড অ্যাকাউন্টের রিপোর্ট ক্লিক করতে পারবেন, যেটা নিয়ে আমরা যখন অ্যাড অ্যাকাউন্ট নিয়ে বিস্তারিত জানবো তখন শিখবো। আর এখানে যতগুলো পেজ কানেক্টেড সবগুলো নিয়ে যদি আপনি ডিটেলস জানতে চান, বা ডিটেলস কে কোন পেজের অ্যাডমিন বা মডারেটর এগুলো যদি দেখতে চান, আপনি সি অল ইন বিজনেস সেটিংস এখানে ক্লিক করলে সবগুলো বিজনেস সেটিংসের একসাথে ওভারভিউটা পাবেন, যেটা নিয়ে আমরা নেক্সট টপিকে আলোচনা করবো। এছাড়া বিজনেস ম্যানেজারের যে হোম পেজ সেখানে আর কী কী আছে যদি একটু দেখাই, আপনার এখান থেকে যতগুলো আপনি বিজনেস ম্যানেজারের সাথে কানেক্টেড সবগুলো আপনি এখান থেকে চুজ করতে পারবেন যে আপনি কোনটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে সুইচ করবেন, এখান থেকে আপনি সুইচ করতে পারবেন। এছাড়া এখানে অ্যাড ম্যানেজার আছে, যে অ্যাড ম্যানেজার বেসিক্যালি ফেসবুকে যে অ্যাড বুস্টিংগুলো করা হয় সেগুলোর জন্য একটা ড্যাশবোর্ড, সেটাও আমরা বিস্তারিত যখন অ্যাড ম্যানেজার নিয়ে শিখবো তখন এটা নিয়ে জানবো। অডিয়েন্স বেসিক্যালি আপনার যে অ্যাড ম্যানেজারের সাথে যে অডিয়েন্সগুলো কানেক্টেড থাকে সে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করার জন্য এখানে অডিয়েন্স বাটনে ক্লিক করলে আপনি অডিয়েন্সের মধ্যে চলে যেতে পারবেন। একই সাথে অ্যাড রিপোর্টিং এবং অ্যাড অ্যাকাউন্ট সেটিং সবগুলোই আপনার অ্যাড যে ম্যানেজার, ফেসবুক যে অ্যাড ম্যানেজার সেটার সাথে রিলেটেড। সো এই প্রথম 4টা ফেসবুক অ্যাড ম্যানেজার নিয়ে যখন আমরা শিখবো বিস্তারিত তখন এগুলো নিয়ে আরেকবার ধাপে ধাপে জানবো। এছাড়া বিজনেস সেটিংস যেটা বেসিক্যালি যেটা নিয়ে আমরা পরের টপিক আলোচনা করবো, যে আপনার ফেসবুক ম্যানেজারের যে সেটিংসটা, যে ওখানে যে আপনি নতুন করে কোনো পিপল অ্যাড করতে চাইলে, পেজ অ্যাড করতে চাইলে, বা অ্যাড অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করতে চাইলে বা অ্যাড করতে চাইলে আপনি বিজনেস সেটিংসের মধ্যে দিয়ে এটা আপনি যেতে পারবেন। আর ইভেন্টস ম্যানেজার বেসিক্যালি এখানে ইভেন্টস ম্যানেজারে আপনি ফেসবুক পিক্সেল অথবা অন্য কোনো যদি ইভেন্ট ক্রিয়েট করতে চান, এটা ফেসবুক ইভেন্ট না, এটা বেসিক্যালি অ্যাড অ্যাকাউন্টের সাথে রিলেটেড যেসব ইভেন্ট কাস্টমাইজ যদি কোনো ইভেন্ট ক্রিয়েট করতে চান যেটা আপনার পিক্সেলের সাথে কানেক্টেড থাকবে, এখান থেকে ইভেন্টস ম্যানেজার থেকে আপনি ম্যানেজ করতে পারবেন। সো তারপরে যদি এটা আমরা একটু দেখাই, ইভেন্ট ম্যানেজারে যদি আপনি ক্লিক করেন, সো এখানে ডাটা সোর্সের আন্ডারে প্যাভিলিয়নের যে ফেসবুক পিক্সেল এবং অডিয়েন্স নেটওয়ার্ক সেগুলোর এখানে ডাটাগুলো এখান থেকে দেখা যায়। এটাই বেসিক্যালি ইভেন্টস ম্যানেজার। এছাড়া আপনি কোনো কাস্টম কনভার্সন অথবা যদি কোনো পার্টনার ইন্টিগ্রেশন করতে চান এই ইভেন্টস ম্যানেজার আন্ডারে, সেটা করতে পারবেন, যেগুলো নিয়ে আমরা সামনে বিস্তারিত শিখবো। তারপর জাস্ট এখান থেকে একটা ওভারভিউ দেখিয়ে দিলাম যে ইভেন্টস ম্যানেজারের আন্ডারে কী কী থাকে।
এছাড়াও এখানে নোটিফিকেশান পাবেন, এখান থেকে বিজনেস সেটিংসে ডিরেক্ট যেতে পারবেন, এই মেনুটা কলাপস করে ফেলতে পারবেন। এবং এখানে যে আরেকটা বিজনেস টুলস আছে, এখানে যদি একটু ক্লিক করি, সো এই অ্যাড ম্যানেজার, বিজনেস সেটিং, ইভেন্ট ম্যানেজার, এগুলো বেসিক্যালি দেখালাম। আপনারা কোন কোন পেজে কতগুলো অ্যাড লিমিট পর্যন্ত দিতে, অ্যাড লিমিট একসাথে রান করতে পারবেন, সেটা লিমিট এখানে সেট করতে পারবেন। নর্মালি বাই ডিফল্ট 250টা অ্যাড একসাথে রান করা যায়, কিন্তু আপনি ফেসবুক থেকে পারমিশনের এগেনস্টে আপনি আরও অ্যাড একসাথে রান করাতে পারবেন। সো এগুলো নিয়েও আমরা অ্যাড ম্যানেজারের সময় শিখবো। এরপরে বিজনেস ম্যানেজারের এখানে যে ম্যানেজার, এখানে দেখেন যে অ্যাকাউন্টের যে কোয়ালিটি, এখানে কোনো রিপোর্ট হয়েছে কিনা, বা এখানে কোনো রুলস অ্যান্ড রেগুলেশনস বা ভেঙেছে কিনা, এগুলো এখান থেকে দেখা যায়। বিলিংটাও অ্যাড ম্যানেজার সাথে রিলেটেড। ব্র্যান্ড সেফটি, এই ব্যাপারটা যদি একটু দেখাই, সো ব্র্যান্ড সেফটির আন্ডারে একটা ওভারভিউ দেখা যায়, আপনি কীভাবে কন্ট্রোল করতে পারবেন, কোনো ব্লক লিস্ট করতে চান কিনা, বা ইনভেন্টরি কোনো ফিল্টার অ্যাড করতে চান কিনা, পাবলিশার লিস্ট বা ডেলিভারি রিপোর্ট, এগুলো এখান থেকে দেখতে পাবেন। পাবলিশার লিস্ট বেসিক্যালি আপনার যে অ্যাডটা সেটা কোন কোন জায়গায় অ্যাপিয়ার হবে সেটা, অথবা ডেলিভারি রিপোর্টটা যে কোন কোন জায়গায় আপনার অ্যাডটা অ্যাপিয়ার হয়েছে সেটার একটা লিস্ট এখান থেকে পাবেন। সো এইভাবে বেসিক্যালি এই ব্র্যান্ড সেফটি এটা কাজ করে। এখান থেকে ওভারঅল যদি আপনি একটা ওভারভিউ পেতে চান, এখানে বেসিক্যালি দেখাচ্ছে যে এটা কী অবস্থায় আছে, যেখানে কোনো কন্টেন্ট টাইপ এক্সক্লুশন হয়েছে কিনা, বা টপিক এক্সক্লুশন হয়েছে কিনা এটা। সো এইভাবে আপনার যে অ্যাড অ্যাকাউন্টটা, সেটাও এই ব্র্যান্ড সেফটির সাথে আপনি এখানে রিলেট করতে পারেন। এছাড়াও কোলাবোরেশন সেন্টার, মিডিয়া লাইব্রেরি, স্টোর লোকেশনস, এগুলো আপনি বিজনেস ম্যানেজারে হোম ফিডে পাবেন। এভাবে আপনার বিজনেসটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। আপনার কোনো স্টোর লোকেশন, ফিজিক্যাল স্টোর যদি কোনো জায়গায় থাকে, এটা এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন। এরপর অ্যাডভার্টাইজমেন্টের সাথে আরও বেশ কয়েকটা এখানে রিলেটেড, অ্যাড অ্যাকাউন্ট সেটিংস, অ্যাডস ম্যানেজার, অডিয়েন্স, অটোমেটেড রুল বা ক্রিয়েটিভ হাব, এগুলো বেসিক্যালি অ্যাডভার্টাইজমেন্ট বা ফেসবুক অ্যাড ম্যানেজারের সাথে রিলেটেড। এগুলো আপনি ফেসবুক বিজনেস ম্যানেজারের যে হোম পেজ বা এখান থেকে আপনি এক নজরে দেখতে পারবেন, এখানে যেতে পারবেন। এছাড়া অ্যাড রিপোর্ট বা অ্যানালিটিক্স দেখা, বা অডিয়েন্সের ইনসাইট নেওয়া, বা ব্র্যান্ডস কোলাবোরেশন যে ম্যানেজার, বা ট্রাফিক অ্যানালাইসিস রিপোর্ট বা এক্সপেরিমেন্ট, সবগুলো আপনি এখানে দেখতে পারবেন। আর এখান থেকে ডিরেক্টলি আপনি যে পেজটা আপনার বিজনেস ম্যানেজারের সাথে কানেক্ট করে রেখেছেন, সবগুলো পোস্টে এক নজরে দেখতে পারবেন। এখানে যদি আমরা একটু ক্লিক করি, সো এখানে দেখেন যে পেজ পোস্ট প্যাভিলিয়নের আন্ডারে যে পেজগুলো আছে, সেখান থেকে আপনি এখানে দেখতে পারবেন। সো যে এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে যে কয়টা পেজ এখানে কানেক্টেড, সেই পেজগুলো এখানে দেখতে পারবেন। এবং ওই পেজগুলোর যদি যে কোনো একটা সিলেক্ট করেন, তখন ওখানে কোন কোন পোস্ট হয়েছে বা রিচ হয়েছে, এনগেজমেন্ট, ডেট এবং প্রাইভেসি, এগুলো আপনারা দেখতে পারবেন এখান থেকে। এছাড়া কোন কোন পোস্ট শিডিউল করেছেন বা কোন কোন অ্যাড রান হচ্ছে, এগুলো আপনি এক নজরে পেজ পোস্টের এখান থেকে দেখতে পারবেন। এছাড়া এখান থেকে আপনি যদি কোনো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট সুইচ করেন, তখন যেমন এখানে প্লেমেকার আন্ডারে 9টা ফেসবুক পেজ আছে। সো এই 9টা ফেসবুক পেজ এখান থেকে আপনারা এখান থেকে দেখতে পারবেন। সো এইভাবে পেজ পোস্টগুলো এক নজরে দেখা যায়। এছাড়া ক্যাটালগ ম্যানেজার বা কমার্স ম্যানেজার, এগুলো বেসিক্যালি ফেসবুক কমার্স ম্যানেজারের সাথে রিলেটেড। আপনার যদি কোনো ফেসবুক ভিত্তিক শপ থাকে, এটা আপনি কমার্স ম্যানেজার ইন্টিগ্রেট করে সেখান থেকে কেনাবেচাগুলো করতে পারবেন। আর মনিটাইজেশন ম্যানেজার আপনি যদি মনিটাইজেশনের জন্য এলিজিবল হন, আপনার ফেসবুক পেজ যদি ডিরেক্ট ভিডিও স্ট্রিমের মাধ্যমে বা ইনস্ট্যান্ট আর্টিকেল থেকে যদি ইনকাম করতে এলিজিবল হয়, তখন এই যে মনিটাইজেশন ম্যানেজারটা আপনি ক্লিক করে আপনার কত ইনকাম হয়েছে বা কখন পে আউট হচ্ছে, এগুলো ডিটেলসগুলো আপনারা জানতে পারবেন। সো এটাই বেসিক্যালি ফেসবুক বিজনেস ম্যানেজার ওভারভিউ। তো এখানে থেকে বেসিক্যালি আমাদের যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা কাজে লাগে, আপনি কোন কোন অ্যাড অ্যাকাউন্টটা কানেক্টেড সেটা দেখা যায়, কোন কোন পেজ কানেক্টেড সেটা দেখা যায়। এবং আপনি এই বিজনেস সেটিংসের এখানে গিয়ে যখন ক্লিক করবেন, তখন আপনি ডিটেলসে জানতে পারবেন যে কীভাবে একটা পেজের সাথে একটা বিজনেস ম্যানেজার কানেক্টেড থাকে, বা একটা অ্যাড অ্যাকাউন্টের সাথে কীভাবে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কানেক্টেড থাকে সেটা। সো আমরা নেক্সট ভিডিওতে যে বিজনেস ম্যানেজারের সেটিং সেটা নিয়ে শিখবো। সো আজকে এ পর্যন্তই।